হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফর রাজীব ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের ইংলিশ প্র্যাকটিস ক্লাস থেকে সেকেন্ড ক্লাস হবে। আপকামিং যে সমস্ত এক্সামগুলো হবে, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউপি কনস্টেবল, কলকাতা পুলিশ, গ্রাম পঞ্চায়েত, এছাড়াও কেন্দ্র রাজ্য সরকারের সমস্ত রকম এক্সামকে লক্ষ্য রেখে এই প্র্যাকটিসগুলো তৈরি করা হয়েছে। এখানে বেশিরভাগ কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার বেস থাকবে। ঠিক যেরকম কোশ্চেন আমরা এক্সামে দেখব, সেরকমই কোশ্চেন এই প্র্যাকটিসগুলোতে আলোচনা করা হবে। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করব সমস্ত বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেনটি বলা হয়েছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। এবং দেখো, কোশ্চেনটি কিন্তু আমি সিজিএল টায়ার 1 যে ফোর্থ শিফটটা কিন্তু আগে হয়ে গেল, যে 17 জুলাই, ঠিক আছে, 2023 কিন্তু থেকে নেওয়া হয়েছে। তো দেখো, ভয়েস চেঞ্জটা বলেছে আমাদের যে শি ইজ লাভিং অ্যাট মি। তাহলে দেখো, এটা কিন্তু আমাদের অ্যাক্টিভে আছে, এটাকে আমাদের প্যাসিভে করতে হবে। এবং আগে আমাদের প্র্যাকটিসের ওয়ানে কিন্তু আমি একই রকম করে এসেছি, যেখানে কিন্তু আমাদের যেটা ছিল সেটা কিন্তু আমাদের যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ছিল। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, যে শি ইজ লাফিং অ্যাট মি। এবং এটা যদি আমরা করি তাহলে একই রকমভাবে আমরা করব, যে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে প্রথমে কিন্তু আমাদের অবজেক্টটা আসবে, ঠিক আছে, প্রথমে অবজেক্টটা আসবে। তারপরে দেখো, যেহেতু এটা আমাদের যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, ঠিক আছে, তাই কিন্তু আমাদের এম ইজ আর এই তিনটার মধ্যে হবে। তো আমি এখানে বি ভার্ব লিখে দিচ্ছি, ঠিক আছে, বি ভার্ব লিখলাম। তারপরে কি আসবে দেখো, তো তোমরা মনে রাখবে, তারপরে কিন্তু আমাদের যেটা আমাদের যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তাই কিন্তু মানে হেল্পিং ভার্বের পরে কিন্তু একটা বিইং আসবে। ওকে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিইংটা কিন্তু আসবে। তারপরে কিন্তু আমাদের ভার্বের যে থার্ড ফর্ম সেটা কিন্তু হচ্ছে, তারপরে কিন্তু বাই, এবং শেষে কিন্তু আমাদের যে সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু এসে গিয়ে বসবে। তাহলে বোঝা গেল বিষয়টা। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমাদের করতে হয়, যখন আমাদের দেওয়া থাকবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলতে পারে, বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যখন কন্টিনিউয়াস টেন্স থাকবে আর কি। তো সেই রকম পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এই ফর্মুলাটা কাজ করতে হবে। তো দেখো, এবার আমরা ফর্মুলা ওয়াইজ কাজ করি। তো দেখো, এখানে আমাদের রয়েছে, দেখো প্রথমে কিন্তু অবজেক্টটা আসবে। তো অবজেক্টটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের অবজেক্ট বলেছে যেটা, সেটা কিন্তু মি বলেছে। দেখো, মি যখন হবে, মিটা কিন্তু আমাদের আই হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা জানি মিটা কিন্তু আই হয়ে যায়, তাহলে আই হয়ে যাবে। তারপরে কি আসবে দেখো, বি ভার্ব কথা বলেছে, তাহলে বি ভার্ব দেখো এখানে ইজ বলেছে, ইজ কি হবে, ইজ তো কিন্তু হবে না। আয়ের পর কি আসে, আমরা জানি আয়ের পর কিন্তু এম আসে, তাই কিন্তু আই এম হলো, ঠিক আছে, আই এম হলো। তারপরে দেখো কি আসবে, তারপরে কিন্তু আমাদের যে বিইং বলেছে, তারপরে কিন্তু বিইংটা আসবে, তারপর বিইং আসলো। তারপরে দেখো আমাদের কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম আসবে। দেখো এখানে লাফিং বলেছে, এটা কিন্তু লাফ ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি অ্যাড করা আছে, তাহলে এটা আমাদের ভার্বের 3 নম্বর ফর্মে থার্ড ফর্ম চলে যাবে, সেটা কিন্তু লাফট হয়ে যাবে। তাহলে এল এ ইউ জি এইচ ইডি, লাফট হয়ে যাবে। তারপরে দেখো অ্যাড বলেছে, তারপরে কিন্তু অ্যাডটা গিয়ে বসবে, লাফট অ্যাড, এটা হয়ে গেল। তারপরে কি আছে বলো তো, তারপরে কিন্তু আমাদের বাই আসবে আমাদের স্ট্রাকচার অনুযায়ী, তাহলে তারপরে বাইটা বসবে। এবং পরে যেটা আমাদের সাবজেক্ট রয়েছে, এখানে সি বলেছে, সিটা কি হয়ে যাবে, আমরা জানি সিটা কিন্তু হার হয়ে যায়, তারপরে কিন্তু হার হয়ে যাবে। তাহলে দেখো, এটা হয়ে গেল যে আই অ্যাম বিইং লাভড অ্যাট বাই হার। তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের কারেক্ট আনসার কিন্তু হচ্ছে অপশন নাম্বার বিতে রয়েছে। বোঝা গেল, অপশন নাম্বার বিতে কিন্তু আমাদের কারেক্ট আনসার রয়েছে। এবং এখানে দেখো অপশন নাম্বার এতে বলেছে আই হ্যাড বিন লাভড। দেখো, এটা কিন্তু একটা রং রয়েছে, এটা গ্রামাটিক্যালি মিস্টেক রয়েছে, এটা কিন্তু হচ্ছে না। এবং আমরা যদি অপশন নাম্বার সিতে দেখি, অপশন নাম্বার সিতে কিন্তু যে কারেক্ট ছিল, কিন্তু এখানে কিন্তু টেন্সের গন্ডগোল রয়েছে, এখানে ওয়াজ দিয়ে করা হয়েছে। এবং অপশন নাম্বার ডি দেখো বলছে আই হ্যাভ বিন লাভড বাই হার, এটা তো সম্পূর্ণ ইনকারেক্ট রয়েছে। তাহলে দেখো, আমাদের কিন্তু ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটি কিন্তু অপশন নাম্বার বি হয়ে গেল। আই হোপ তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার করে বোঝাতে পারলাম। চলো তাহলে পরের কোশ্চেনটা আমরা দেখি। দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলা হয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। যে বলা হয়েছে হি ওয়াজ আনকমফোর্টেবল অ্যাট দ্য স্পোর্ট ইভেন্ট, যে তিনি স্পোর্ট ইভেন্টে অস্বস্তিকর বোধ করছে। তাহলে দেখো, এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা রয়েছে আনকমফোর্টেবল, দেখো আনকমফোর্টেবল মানে কি আমরা প্রত্যেকেই জানি যেটা অস্বস্তিকর। এবং পাশে দেখো বাংলা মানেটা আমি লিখে দিয়েছি, যে আনকমফোর্টেবল মানে কিন্তু অস্বস্তিকর। তাই দেখো, অস্বস্তিকর বা আনকমফোর্টেবল এটা কিন্তু আমাদের অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে। তাহলে এক এক করে আমরা অপশনগুলো লক্ষ্য করি। এরপরে দেখো, ফার্স্ট অপশন বলছে যে ট্রাভেলসাম। ট্রাভেলসাম মানে তোমরা মনে রাখবে যেটা হচ্ছে বিরক্তিজনক বা কষ্টকর। ওকে, পরেরটা বলছে অ্যাকোর্ড। অ্যাকোর্ড মানেও কিন্তু ওই একই রকম হচ্ছে, যে বেমানান বা বিশ্রী টাইপের। এবং পরেরটা বলছে অপশন নাম্বার সি, যেটা হচ্ছে ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে কিন্তু কঠিন বা শক্ত। এবং অপশন নাম্বার ডি বলছে ইজিফুল। ইজিফুল মানে কিন্তু শান্তিপূর্ণ বা সহজ। ওকে, তাহলে দেখো, এই যে আমাদের অপশন নাম্বার এ থেকে অপশন নাম্বার সি যেটা বলেছে ট্রাভেলসাম, অ্যাকোয়ার্ড আর ডিফিকাল্ট,
এই তিনটার মানে দেখো অনেকটা কিন্তু একই রকম হচ্ছে, যেটা আমাদের আনকমফোর্টেবল মতো। প্রত্যেকটা মানে কাজই কিন্তু অনেকটা বিরক্তিকর, বিশ্রী টাইপের, কঠিন কিন্তু হচ্ছে। কিন্তু দেখো আমাদের যেহেতু অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে, তাহলে দেখো আনকমফোর্টেবল মানে কিন্তু আমরা জানি যে অস্বস্তিকর। তাহলে দেখো যেটা কিন্তু হতে পারে আমাদের, সেটা কিন্তু ইজিফুল। অপশন নাম্বার ডিতে যে রয়েছে ইজিফুল, এটা কিন্তু কারেক্ট আনসার হচ্ছে এখানে, যে ইজিফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ বা সহজ, যেটা পুরোপুরি অপোজিট হয়ে গেল আমাদের আনকমফোর্টেবলের। ওকে, চলো পরের কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলা হয়েছে উই এনজয় ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ। বলা হয়েছে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ফ্রেজ। তাহলে এই যে ফ্রেজটা রয়েছে ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ, এটা কোন ফ্রেজের মধ্যে পড়ছে? দেখো কোশ্চেনটি কিন্তু এই রিসেন্টলি যে হয়ে গেল মাদ্রাস সার্ভিস কমিশনের 7 SLST 2023-এর 9-10 এক্সামের থেকে কিন্তু এই কোশ্চেনটা নেওয়া হয়েছে। তো প্রথমত আমাদের কিন্তু এখানে আগে জানতে হবে যে ফ্রেজ কাকে বলে। তাহলে আমরা দেখো কম বেশি প্রত্যেকে কিন্তু অবগত রয়েছি যে ফ্রেজ সম্পর্কে, এবং তোমাদের সুবিধার্থে আমি কয়েকটা বিষয় এখানে বলবো। তো দেখো পাশে আমি লিখে দিয়েছি যে বলা হয়েছে এ ফ্রেজ ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এ সেন্টেন্স বাট ইট ডাজ নট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু স্ট্যান্ড অন ইটস ওন অ্যাজ এ কমপ্লিট সেন্টেন্স। ওকে, phrases are used to provide additional information about various elements with a sentence। তাহলে কি বললাম দেখো, তোমরা বিষয়টা ভালো করে একটু বোঝো, যে আমাদের মনে রাখতে হবে যে ফ্রেজ বা যেটা বলে থাকি বাক্যাংশ একটি বাক্যের অবিচ্ছেদ্য অংশ থাকে আর কি। মনে রাখবে যে বাক্যের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকে, এবং এই ফ্রেজ কিন্তু কখনোই একটা কমপ্লিট সেন্টেন্স বা সম্পূর্ণ বাক্য হতে পারে না। এবং এ কী করে, এই ফ্রেজটা মূলত একটা বাক্যের মধ্যে কিছু মানে অ্যাডিশনাল ইনফরমেশন বা বিভিন্ন রকম উপাদান বা ইনফরমেশন দিয়ে কিন্তু একটা বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে। এটা হলো মূলত একটা ফ্রেজের কাজ। ওকে, তো দেখো এটা কিন্তু বললাম। এরপরেও আমাদের মনে রাখতে হবে যে কয়েকটা বিষয় দেখো, যে ফ্রেজ কিন্তু মূলত তোমরা মনে রাখবে যে ফ্রেজ ইন ইংলিশ গ্রামার দেয়ার আর 5 প্রিন্সিপাল টাইপস অফ ফ্রেজেস। ওকে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই 5টা ফ্রেজ দেখো মনে রাখবে। যে ফার্স্টে আসবে কিন্তু আমাদের নাউন ফ্রেজ, তারপরে আসবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপরে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তারপরে যে ভার্বাল ফ্রেজ, আরটা যেটা হচ্ছে 5 নাম্বার সেটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। মনে রাখবে এই 5টি আমাদের যে ফ্রেজ রয়েছে সেটা কিন্তু প্রিন্সিপাল ফ্রেজ। এছাড়া আরও কিছু ফ্রেজ রয়েছে, তোমরা মনে রাখবে যে জিরান ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ এবং যে ইনফিনিটিভ ফ্রেজ, এগুলো কিন্তু ফ্রেজ রয়েছে। তো দেখো মূলত 8টা কিন্তু ফ্রেজ সম্পর্কে আমাদের জানতে হবে। তো এবার কোশ্চেনে আসি। দেখো কোশ্চেন বলেছে যে ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ, এই যে আন্ডারলাইন জায়গাটা রয়েছে এটা কোন ফ্রেজের মধ্যে পড়ছে? অপশন বলছে ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাকি নাউন ফ্রেজ। তো ভালো করে বিষয়টা দেখো, আমাদের যে রয়েছে ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ, তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়াচিংটা কি বলতো? ওয়াচিংটা কিন্তু এখানে কিন্তু আমাদের নাউন হচ্ছে, এবং ক্রিকেটটা কি আমরা জানি, ক্রিকেটটাও কিন্তু নাউন। তো এখানে দেখো কারেক্ট আনসার হচ্ছে কিন্তু নাউন ফ্রেজ। তোমরা মনে রাখবে যে নাউন ফ্রেজ কিন্তু একটি সাবজেক্ট, একটি বস্তু বা একটি বাক্যের মানে একটি পরিপূরক হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু নাউন ফ্রেজটাই কারেক্ট আনসার হলো আমাদের। আশা করি বিষয়টা তোমার কাছে ক্লিয়ার করতে পারলাম। চলো তাহলে পরের কোশ্চেনটাও দেখি। দেখো এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 4। তো কোশ্চেন নাম্বার 4টাও কিন্তু একই রকমই মাদ্রাস সার্ভিস কমিশনের 7 SLST 9-10 কোশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে। যে বলা হলো আই ডু নট ওয়ান্ট এ ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড ট্রান্সলেশন। তাহলে এই ফাঁকা জায়গাটাতে বা এই ব্ল্যাঙ্ক জায়গাটাতে কোনটা বসবে? দেখো অপশন বলছে টু, ফর, বাই, নাকি নান অফ দি অ্যাভব। তো তোমরা মনে রাখবে এটা কিন্তু একটা ফ্রেজ টাইপের মতোই। দেখো এ ওয়ার্ড, এরপরে কিন্তু সবসময় বাই আসবে। মনে রাখবে যে এ ওয়ার্ড বাই ওয়ার্ড এরকমভাবে কিন্তু হচ্ছে বিষয়টা, যে এই যে বসলো এখানে বাইটা, মনে রাখবে যে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনস ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড। ঠিক আছে, বোঝানো কিন্তু হয়ে থাকে। এখানে কিন্তু টুটাও কিন্তু বসবে না এবং ফরটাও কিন্তু বসবে না, তাহলে কিন্তু একদম মানে ইনকারেক্ট হয়ে যাবে ওটা। এখানে কিন্তু কারেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনটা বসবে সেটা কিন্তু বাই। বোঝা গেল? অপশন নাম্বার সি কিন্তু এখানে কারেক্ট আনসার হচ্ছে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলা হয়েছে চুজ ফ্রম দ্য ফলোইং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন। কোশ্চেনটা দেখো পিএসসি ক্লার্কশিপ, ঠিক আছে, ক্লার্ক ফার্স্ট শিফট 2009 থেকে নেওয়া হয়েছে। যে বলা হয়েছে দে সেইড উই আর হ্যাপি। তাহলে দেখো এটা কিন্তু আমাদের ইনডাইরেক্ট করতে হবে, ডাইরেক্ট স্পিচ দেওয়া রয়েছে, ইনডাইরেক্ট করতে হবে। তাহলে কী করতে হবে? দেখো এটা কিন্তু খুবই ইজি রয়েছে। তাহলে দেখো প্রথমত দেখো এখানে বলছে দে সেইড উই আর হ্যাপি। দেখো উই আর হ্যাপি আমরা জানি কিন্তু যে যখন আমরা ন্যারেশন করব তখন কিন্তু কমা কোটেশন উঠে দ্যাট হয়ে যায়। এবং দেখো এখানে বলছে উই আর হ্যাপি, যেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে দেখো যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে আমাদের ডাইরেক্ট স্পিচটা, তখন যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করবো তখন কিন্তু সেটা কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু হয়ে যাচ্ছে। পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু পরিণত করতে হবে।
তাহলে দেখো কি হচ্ছে বিষয়টা, আমরা যদি করি দেখো এখানে বলছে দে সিট, তাহলে দে সিট দিয়ে করতে হবে। তাহলে প্রথমে দে সিটটা বসবে, দে সিটটা প্রথমে এসে বসবে। তারপরে দেখো কর্মকর্ষণ রয়েছে আমাদের, কর্মকর্ষণ উঠে কিন্তু দ্যাট বসবে, মনে রাখবে কর্মকর্ষণ উঠে দ্যাট বসবে। তারপরে কি হবে দেখো, তারপরে কিন্তু দেখো এখানে বলেছে যে উই বলা হয়েছে, উই বলতে গিয়ে দেখো দের কথাই বলা হচ্ছে, তাই কিন্তু এখানে কিন্তু উইয়ের পরিবর্তে আমরা দে বসাবো। ওকে, তাহলে দে বসবে। এরপর দেখো যে আর হ্যাপি রয়েছে না, এটা কিন্তু আমাদের কি বললাম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে আমাদের এটাকে পাস্ট করতে হবে। তাহলে আর এর পরিবর্তে এখানে দে, কিন্তু দে আর বসবে না, দে ওয়্যার হয়ে যাবে। ওকে, দে ওয়্যার, দে ওয়্যার হলো, দে ওয়্যার পরে কিন্তু আমাদের এখানে যেটা রয়েছে শেষে হ্যাপি, হ্যাপিটা কিন্তু লিখে দিতে হবে, HAPPY। তাহলে দেখো কি হয়ে গেল অ্যান্সারটা, যে দে সেইড দ্যাট দে ওয়্যার হ্যাপি। তাহলে অপশন দেখো কোনটা কারেক্ট আনসার হচ্ছে এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কারেক্ট আনসার হচ্ছে আমাদের অপশন নাম্বার বি, যে দে সেইড দ্যাট দে ওয়্যার হ্যাপি। বুঝতে পারলাম বিষয়টি। চলো পরের কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 6 রয়েছে। কোশ্চেন নাম্বার 6টি কিন্তু একই রকম, পিএসসি ক্লার্ক ফার্স্ট শিফট 2009 থেকে নেওয়া হয়েছে। বলা হয়েছে কমপ্লিট দ্য ইডিএম বাই চুজিং দ্য রাইট পার্ট ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। তাহলে দেখো একটা কিন্তু আমাদের ইডিএম থেকে দিয়েছে এবং এই ব্ল্যাঙ্ক জায়গাটাতে এই 4টা অপশন রয়েছে, এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা নিয়ে কিন্তু আমাদের এই ব্ল্যাঙ্ক জায়গাটা ফিল করে এই ইডিএমটাকে মানে কিন্তু পূর্ণ করতে বলা হয়েছে। তো এটা কিন্তু একটা পিডিএম রয়েছে, ইডিএমগুলো কিন্তু মূলত সমস্তগুলো কিন্তু প্র্যাকটিস এবং কিন্তু মানে মুখস্থর উপরে নির্ভর করবে, যে যত প্র্যাকটিস করবে সে কিন্তু এগুলো করতে পারবে। তো এখানে দেখো বলছে ড্যাশ হোয়াইল দ্য সানশাইন, তো তোমরা মনে রাখবে এখানে কিন্তু মেক হেটা বসবে, ঠিক আছে, এটা কিন্তু একটা ইডিএম হচ্ছে যে মেক হে হোয়াইল দ্য সানশাইন। তাহলে মনে রাখবে যে এই ইডিএমটা যদি ইংলিশে বলি মানে দাঁড়াচ্ছে যেটা, যে টু টেক দ্য বেনিফিট অফ অ্যান অপরচুনিটি, এটা কিন্তু দাঁড়াচ্ছে। এবং বাংলায় বলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো সুযোগের সদ্ব্যবহার করা, এটা কিন্তু একটা ইডিএম থেকে দেওয়া হয়েছে। বোঝা গেল বিষয়টি। চলো পরের কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 7 রয়েছে। বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিম জানতে চাওয়া হয়েছে এবং দেখো কোশ্চেনটি কিন্তু এসএসসি এমটিএস সেকেন্ড শিফট, দেখো সেকেন্ড শিফটে কিন্তু নেওয়া হয়েছে, এটা 26/7/2022 থেকে নেওয়া হয়েছে। দেখো এবার কোশ্চেন চলে আসি আমাদের, যে বলা হয়েছে স্পার্কলিং। স্পার্কলিং মানে আমাদেরকে প্রথমে জানতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ পাশে লেখা রয়েছে স্পার্কলিং মানে কিন্তু ঝকঝকে বা জল জলে বিষয়। তাহলে দেখো এটা কিন্তু সিনোনিম জানতে চাওয়া হয়েছে। দেখো অপশন এ বলছে ডিসমাল। ডিসমাল মানে কি? ডিসমাল মানে কিন্তু হতাশাজনক। এবং পরেরটা বলছে মাফলড। মাফলড মানে যেটা হচ্ছে চাপা বা বন্ধ করে দেওয়া। এবং পরেরটা দেখো অপশন নাম্বার যে সি রয়েছে বলছে গ্লিমিং। ঠিক আছে, গ্লিমিং মানে কি? গ্লিমিং মানে মনে রাখবে যেটা চকচকে বা উজ্জ্বল টাইপের কিছু একটা বিষয় বা উজ্জ্বল হওয়া। এবং পরে দেখো অপশন নাম্বার ডি বলছে আনএক্সাইটিং। আনএক্সাইটিং রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে দেখো কোনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার এখানে। এখানে দেখো স্পার্কলিং মানে আমরা জানলাম যেটা হচ্ছে চকচকে বা ঝলঝলে বিষয়, আর আমাদের কিন্তু এখানে সিনোনিম জানতে চাওয়া হয়েছে। এখানে কিন্তু কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার যে সি রয়েছে, অপশন নাম্বার সি কিন্তু এখানে কারেক্ট আনসার হচ্ছে যে গ্লিমিং। গ্লিমিং মানে কিন্তু চকচকে বা উজ্জ্বল টাইপের কিছু একটা বিষয়। তাহলে কোশ্চেনটা ক্লিয়ার করতে পারলাম। চলো পরের কোশ্চেন দেখি। দেখো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8 রয়েছে। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ হচ্ছে পসিবল। ঠিক আছে, পসিবলের অপোজিট ওয়ার্ড কোনটা হচ্ছে। এবং দেখো কোশ্চেনটি কিন্তু WP কনস্টেবল মেইনস 2022-এর কোশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে। ওকে, দেখো ফার্স্ট অপশন চলে আসি। দেখো ফার্স্ট অপশন বলছে ইম্পসিবল। ঠিক আছে, ইম্পসিবল মানে কিন্তু অকল্পনীয়। পরেরটা হচ্ছে ইম্পসিবল। ইম্পসিবল মানে কিন্তু অবিশ্বাস্য। পরেরটা হচ্ছে ডিসপ্লসিবল মানে কিন্তু অপছন্দনীয়। এবং যেটা ডি রয়েছে, ডি নাম হচ্ছে বিলিভেবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। আর আমাদের কিন্তু এখানে অপোজিট জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, অপোজিট। তাহলে দেখো যে পসিবল রয়েছে সেটা কিন্তু জানলাম আমরা যে বিশ্বাসযোগ্য। এখানে কিন্তু কারেক্ট আনসার হচ্ছে যেটা অবিশ্বাসযোগ্য, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার বিতে। ঠিক আছে, ইম্পসিবল কিন্তু কারেক্ট আনসার হচ্ছে যেটা হচ্ছে অবিশ্বাস্য। তাহলে বোঝা গেল বিষয়টি। দেখো পরের কোশ্চেন চলে আসি আমরা। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলা হয়েছে এনি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স মে হ্যাভ এরর, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। তাই দেখো একটা এরর কারেকশন থেকে কোশ্চেন রয়েছে এবং কোশ্চেনটিও একই রকম রয়েছে, WP কনস্টেবল মেইনস 2022-এর কোশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে। বলা হলো ইট ওয়াজ হিম হু কাম রানিং ইনটু দ্য ক্লাস। তাহলে দেখো যদি আমাদের এখানে কোনো এরর না থাকে তাহলে কিন্তু আমাদের নো এরর করতে হবে, যদি এরর থাকে তাহলে কোন পার্টে এরর রয়েছে সেটা কিন্তু আমাদের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা যদি চলে আসি, দেখো এখানে দেখো ইট বলেছে, ইট ওয়াজ হিম। তাহলে ইটটা কি? দেখো ইটটা কিন্তু এখানে মনে রাখবে এটা কিন্তু একটা প্রোনাউন। ইটটা হলো একটা প্রোনাউন।
ওকে, ইটটা হলো প্রোনাউন। এবং তোমরা মনে রাখবে যে ইট প্রোনাউন রয়েছে, তারপরে কিন্তু হেল্পিং ভার্বটা এখানে ওয়াজ ইউজ করা হয়েছে ইটের পরে। তাহলে ওয়াজ ইউজ করা হয়েছে, তারপরে কিন্তু আমরা কখনো হিমটা কিন্তু ইউজ করতে পারি না। ঠিক আছে, এখানে কিন্তু একটা ভুল রয়েছে এই পার্টটাতে, এখানে কিন্তু হিমটা করতে পারি না আমরা। ঠিক আছে, এটা উদ্দেশ্যমূলক ক্ষেত্রে যেহেতু ব্যবহার করা হয়েছে, তাই কিন্তু হিমটা এখানে ইউজ করা হতে পারে না। এখানে কিন্তু ইট ওয়াজ হি হতো, এখানে কিন্তু হিমের পরিবর্তে আমাদের হির ইউজটা কিন্তু হতো, কিন্তু এখানে হিম বলেছে, তাই কিন্তু সেন্টেন্সের এই ফার্স্ট পার্টে আমাদের একটা এরর লক্ষ্য করতে পারছি। পরে বলছে হু কাম রানিং। তা দেখো হু কাম রানিং বলেছে, এটা দেখো একটা কিন্তু ফ্রেজ রয়েছে যে হু কাম রানিং, এই ফ্রেজটাতে কিন্তু যে কোনো রকম মানে ইনকারেক্ট নেই, কারেক্ট রয়েছে। এখানে কিন্তু হু বলতে আমাদের যে প্রোনাউনটা রয়েছে রিলেটিভ প্রোনাউন, ইটটাই কিন্তু ইউজ করা হয়েছে, ইটটা কিন্তু বলা হচ্ছে, তাহলে এখানে ঠিক আছে। এবং পরে দেখো ইনটু দ্য ক্লাসরুম মানে কিন্তু যেটাকে বলা হচ্ছে যে ইন্ডিকেট করছে ডিরেকশন অফ দ্য অ্যাকশনের যে বিষয়টা সেটা কিন্তু ডিরেকশন করছে ইনটু দ্য ক্লাস। তাহলে এই পার্টটাতে কোনো কিন্তু মানে আমাদের মানে কোনো কারেকশন করার জায়গা নেই, এটা কারেক্ট রয়েছে। আমাদের কিন্তু দেখতে পারলাম যে ফার্স্ট যে পার্টটা রয়েছে ইট ওয়াজ হিম, এখানে কিন্তু আমাদের একটু এরর রয়েছে, তাহলে কিন্তু আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ, যেটা হচ্ছে ইট ওয়াজ হিম। বোঝা গেল বিষয়টি? দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলেছে, এটা কিন্তু আমাদের লাস্ট কোশ্চেন রয়েছে এই প্র্যাকটিসের 2 থেকে, যে বলা হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড বলেছে, 4টা অপশন বলেছে, 4টা অপশনের মধ্যে কোনটা আমাদের কারেক্ট রয়েছে, এবং কোশ্চেনটি কিন্তু একই রকমই ডাব্লিউপি কস্টেল মেন্স 2022 থেকে নেওয়া হয়েছে। তো দেখো এই দেখতে পাচ্ছি এখানে কমিটি, তাহলে কমিটির কোন স্প্রিন্ট এখানে কারেক্ট রয়েছে। তো দেখো কমিটি কিন্তু আমাদের যে কারেক্ট স্পেলিংটা হয়, তোমরা পাশে দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি যে কমিটি কিন্তু স্পেলিংটা হবে COMMI TTE। এটা কিন্তু কমিটির মানে কারেক্ট যে স্পেলিংটা সেটা কিন্তু হয়। কমিটি মানে কিন্তু তোমরা মনে রাখবে যে সমিতি বা সভা। তাহলে দেখো এখানে কিন্তু কারেক্ট আনসার হচ্ছে আমাদের অপশন নাম্বার যে এ রয়েছে কমিটি, এটা কিন্তু হচ্ছে। এবং অপশন নাম্বার বি দেখো বলছে COMI, একটা এম কিন্তু হবে না, দুটো এম কিন্তু কমিটিতে হয়ে থাকে। পরেরটা দেখো বলছে COMMI ডবল ই হতো, কিন্তু এটা ই কিন্তু এখানে নেই, তাহলে কিন্তু এটা হচ্ছে না। এবং পরেরটা বলছে COMMI, এখানে কিন্তু ডবল টি হতো, একটা টি রয়েছে, তাহলে এটা কিন্তু ইনকারেক্ট রয়েছে। তাহলে অপশন নাম্বার এখানে কিন্তু এটাই কিন্তু কারেক্ট আছে, তাহলে কিন্তু হয়ে গেল আমাদের অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। এখানে বোঝা গেল বিষয়টি। আজকের এই প্র্যাকটিসের 2তে আমরা এই 10টি কোশ্চেন আলোচনা করলাম। ভিডিও কেমন হয়েছে, তোমরা প্রত্যেক কোশ্চেন বুঝতে পারলে কি বুঝতে পারলে না, আর যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি তোমরা প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সহজে দেখতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।